আচ্ছা ঠিক, সবাই কি বুঝছো নি? যেমন উদাহরণস্বরূপ দেখো, আগে এই জায়গার মধ্যে একটা, এই যে ছোট চিহ্নটা আছে, এই চিহ্নটার একটা নাম আছে, বাস স্টপ। দেখা যায়? সবাই কি দেখতেছো? এই যে ছোট জি ভাই। চিহ্নটার নাম আছিল বাস স্টপ, এই জায়গাতে আছিল। কিন্তু এই জিনিসটারে যদি আমরা 2010 সালে দেখি, দেখো এই জায়গার মধ্যে এটা আছে, বাস স্টপটা নাই, বরং এই জায়গাটা আগে খালি আছিল। এই জায়গাটার এই জায়গা নিয়ে বইরা আমরা বানাইলেছি এটারে, মানে নতুন করে, মানে এই জায়গাটার ভাঙ্গা ওই জায়গা নিয়ে নতুন করে বানাইছে একটা বাস স্টপ। এই যে পরিবর্তনটা হইছে, তোমার কাজ হইছে কি এই পরিবর্তনটা তুমি তুইলা ধরতাই। বুঝছো নি তোমরা সবে? এরকম শুধু ভাই একটা জি পরিবর্তন না, এরকম আরো অনেক পরিবর্তন। যেমন 2010 সালে এর মধ্যে একটা পাবলিক পার্ক আছিল, কিন্তু এই জায়গার মধ্যে এটা আসছিল না। এই যে পরিবর্তনগুলো আছে, এই 2007 সাল আর 2010 সালে 3 বছরের মধ্যে যে যে পরিবর্তনগুলো হয়েছে, এগুলো তুমি ইংরেজিতে বর্ণনা করে লিখতাই। বুঝা গেছে? আর একটা চিত্র যাই, এটা হচ্ছে একটা পার্ক, এটা হচ্ছে একটা পার্ক, এই যে এটা মনে হয় মেবি পাবলিক পার্ক। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক পার্ক। এই যে আমরা যে পাবলিক পার্ক, পাবলিক পার্কটা 1920 সালে কিরকম আছিল দেখো সাইয়া। আর আরেকটা বিষয় হচ্ছে কি, 1920 সালের পরে টুডে মানে আজকের দিনে এটা কেমন আছে। তো দেখো 1920 সালে মাঝখানে একটা ফাউন্টেন আছিল, কিন্তু আজকের দিনে এই জায়গায় কোনো ফাউন্টেন নাই, এটা রোজ শেষ। তাই গার্ডেন, আমরা লিখবো ফাউন্টেনের বদলা রোজ এই জায়গার গার্ডেন। মধ্যে কি হইছে, একটা রোজ গার্ডেন হইছে। রোজ গার্ডেন। এটা আছিল মিউজিক, এই যে স্টেজ ফর মিউজিশিয়াম, এটা চেঞ্জ হইছে, ওই এই জায়গার মধ্যে MP3 থিয়েটার হয়ে গেছে গা। এই জায়গার মধ্যে আছিল ফন্ট, এটা বদলা হইছে খেলাধুলার জায়গা বাচ্চাদের জন্য। এই জায়গার মধ্যে হচ্ছে ওয়াটার ফিচার, যার মধ্যে আছিল গ্লাস হাউস। সিট আছিল কোনায় কোনায়, কিন্তু এখন সিট নাই, এখন এই সিট গুলা হইছে সেন্টারের মধ্যে। সব কি ক্লিয়ার? বুঝছো না? বুঝা যায় না? বুঝা যায় না? বুঝছি ভাই। আচ্ছা, বুঝলোই হইছে। যদি না বুঝুন তাহলে তো আমার কইবা, আমি এই বিষয়টা দেখবো। এখন যে বিষয়টা হইছে, আরেকটা চিত্রটা আমরা যাইমু, আগে এটা মুছিয়ে লাই। একটা মিনিট, একটু পরে এগুলো এমনি খামো লাগবো। এখন আমরা যাই আরেকটা চিত্র। এটা দেখো, কোনো সাল টাল দেওয়া নাই। নাও, নাও মানে কি? নাও মানে হচ্ছে বর্তমানে, আজকের দিনের ঘটনা। আফটার ডেভেলপমেন্ট মানে ভবিষ্যতে, ডেভেলপমেন্টের পরে, তার মানে বর্তমানের কথা হইতেছে এবং ভবিষ্যতের কথা হইতেছে। এখানে লেখা আছে সাউথ ওয়েস্ট এয়ারপোর্ট। এই কোয়েশ্চনটা কিটা নিয়ে হয়েছে? এয়ারপোর্ট নিয়ে হয়েছে, ভালো কথা। এই যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে দেখো আজকের দিনে এর মধ্যে 8টা মাত্র গেট আছে। এখন হবে 8টা গেট ভাই, আমি বুঝবো কেমনে? ওই তো এর মধ্যে লেখা আছে 8 গেটস, দেখছো নি লেখা আছে যে, তার এটাই মানে দেখা গেট যায়। আছে 8টা। কিন্তু ভবিষ্যতে এই 8টা গেট কয়টা গেট হয়ে যাবো গা? 18টা গেট 18টা হয়ে যাবে। 18টা হইছে। এখন দেখো যার মধ্যে মানুষ ফাওয়াইটে যায়, একটা চিহ্ন দিছে, কিন্তু যার মধ্যে দিছে ট্রেন দিয়ে যায়, ট্রেন। এটা কেমনে বুঝবো? ওই দেখো ফাওয়াটা ওয়াক লেখা আছে এই জায়গার মধ্যে। তুমি যদি দেখো তাহলেই বুঝতে পারবা এই জায়গা কিটা হইছে। দেখো সাইন, পায়ের চিহ্ন দিয়া দিছে না, এটা যে ওয়াক। আর জি দেখা এই যায় যে ভাই। যার মধ্যে ট্রেনের চিহ্নটা লিখেছে স্কাই ট্রেন। মানে এই যে পরিবর্তনগুলো আছে, ওই যে হয়ে যায় সি আছিল, সি সমান সমান কি তা চেক ইন, সি জায়গাতে সইরা গেছে এই জায়গা, মানে এই জায়গাতে সইরা এই জায়গাতেইছে, এটা কোন এই জায়গাতে সইরা এই জায়গাতেই ভবিষ্যতে। এই যে পরিবর্তনগুলো হইব, এই পরিবর্তনগুলো তুমি ইংরেজিতে বর্ণনা করে হইতায়। বুঝা গেছে? জি ভাই, জি বুঝছি ভাই। ভাই। সব কি ক্লিয়ারলি বুঝতাছো না বুঝরাই না? তোমার দায়িত্ব হইছে এই যে একটা একটা পরিবর্তন হইছে, তুমি এই প্রত্যেকটা পরিবর্তনরে তুমি একদম খুঁটিনাটি কইরা কইরা কইতাই যে ভাই আগে এটা এরকম আছিল, এখন এটা এরকম হইছে, আগে এটা এরকম আছিল, এখন এটা এরকম হইছে। এই যে পরিবর্তনগুলো আছে, এগুলা দায়িত্ব হইছে গিয়া তোমার। তুমি এগুলারে ইয়ে করবা, মানে বর্ণনা কইরা কইরা খাতাত লিখতে লিখতে কইবা যে আগে এই জায়গার মধ্যে একটা বাগান আছিল, কিন্তু এখন দেখা গেছে বাগানটা নাই, এখন বাগানের বদলে অন্য কিছু হইছে। এখানে আগে বইবার জায়গা আছিল, কিন্তু এখন আর বইবার জায়গা নাই, বইবার জায়গা গেছে এই যে এই জায়গাটার মধ্যে, মধ্যেখানে গেছে বইবার জায়গা, আগে আছিল এই কোণার মধ্যে, এখন আইছে এই জায়গা। এই যে পরিবর্তনটা হইছে, এটা তুমি ইংরেজিতে সম্পূর্ণ আকারে বর্ণনা হইয়া হইতায়। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার? ওই ভাই। জি ভাই। তাইলে এখন, এখন যদি আমরা বর্ণনা করার যাইতে তো পারবাই না নি? ওই পারবাই না? জি ভাই, পারবো ভাই। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, আমরা যদি এই চিত্রটার এই দিক দিয়ে রাখি, তোমরা তো চিত্রটা সুন্দরভাবে দেখতেছো। দেখো এই সাইডে আবার একটা লেখাও আছে। এখন এই প্যাসেজটা পড়ে দেখো সাইন, তোমরা আমার হোসেন এই প্যাসেজটা কি নিয়ে হইছে?
প্যাসেজটাতে কি নিয়ে কথা হইছে? পাবলিক পার্ক। পাবলিক এখান পার্ক সবাই ভাইয়া। বুঝছো নি? ওই তো লেখা আছে এখানে পাবলিক পার্ক নিয়ে কথা হইছে। এটা তো শিওর সবাই বুঝছো। জি ভাই জি বুঝা গেছে। এখন দেখো এখানে লেখা আছে গিভেন ম্যাপ ইলাস্ট্রেট ভাই একটু জুম আউট হাউ করুন। জি আমার লেখা কি দেখা যায় না? জুম আউট জুম আউট করলে করুন। চিত্র দেখতে হয় না? এখন যদি আমি জুম আউট করে আচ্ছা চিত্র তো তোমরা সবার টাইম বইও আছে তাই না? জি জি ভাই বুঝা গেছে। ওকে নো প্রবলেম। এখন তো লেখা বড় হয়ে দেখা যায়। জি দেখো এখানে লেখা আছে দা গিভেন ম্যাপস ম্যাপস কে লিগিয়া কারণ হইছে গিয়া দুইটা চিত্র দেখো জান তোমার বইয়ের মধ্যে চিত্র একটা না দুইটা দুইটা। দুইটা এর লাগে আমরা লিখছি ম্যাপস দা গিভেন ম্যাপস ইলাস্ট্রেট হাউ দা ইনফ্রাস্ট্রাকচার অফ সাবজেক্ট এখন সাবজেক্টের জায়গাতে আমরা কিতা লিখবো হোসাইন পাবলিক পার্ক। ওই তো বুঝে লাইছো এই জায়গার মধ্যে তুমি লিখবে পাবলিক পার্ক আছে বালা হতা এখন তোমার পরীক্ষাতে আইছে পাবলিক পার্কের লেগে আমার বইও আছে পাবলিক পার্কের লেগে আমরা লিখছি পাবলিক পার্ক এখন যদি এই জায়গার মধ্যে লেখা থাকতো ইউনিভার্সিটির কাঠামো চেঞ্জ হয়েছে তুমি যে কিতা লেখলাই নে ওই ধরো ইউনিভার্সিটির কাঠামো change। ইউনিভার্সিটি লেখলাম না ভাই। ওই, আমরা যে একটু আগে একটা পড়ছিলাম এটার মধ্যে দেখছিলাম না এয়ারপোর্টের চেঞ্জ হয়েছিল জি জি তাহলে আমরা এই যে কিতা লিখবো এয়ারপোর্ট। এয়ারপোর্ট চেঞ্জ এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার বুঝছো নি বুঝছি ভাই। জি নাকি বুঝছো না জি ভাই ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার বালা হতা এরপরে দেখো আমরা এখানে লিখছি হ্যাজ বিন হ্যাড বিন এখন আমরার দায়িত্ব হচ্ছে ঘটনাটা আমরা অ্যানালাইসিস করতাম যে আমরা চিত্রটা কি আসলে অতীতের আছিল নাকি বর্তমানের আছিল যদি আমাদের এটা অতীতের ঘটনা হয় তাহলে হইব নাম লেখা উঠি had যাবে been। ঠিক আছে জি ভাই। আর যদি এটা বর্তমানের হয় হ্যাজ বিন আর যদি এটা ভবিষ্যতের হয় তাহলে কিতা বইব বেটা। উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিন। বুঝি লাইছো শিওর জি ভাই। ওকে বালা হতা এখন এই জায়গা যদি আমরা বয় আমি এই জায়গাটারে খাটিয়া এই জায়গাটারে আমি খাটি আমি এই জায়গাটারে ইয়া বানাইতে রাখি ড্যাশ ড্যাশ দিয়ে রাখা যে সাবজেক্টের যে জায়গাটা আছে এই সাবজেক্টের জায়গাটারে আমি খাটিয়ে এর মধ্যে আমি ড্যাশ ড্যাশ দিয়ে রাখি যাতে তোমার বুঝতে সুবিধা হয় ড্যাশ 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 ওই জায়গার মধ্যে তুমি সাবজেক্টটা বইবা এখন এখানে লেখা আছে হ্যাজ বিন had been এরপরে উইল হ্যাভ বিন ওকে বালা হতা তুমি লিখে রাখো এগুলা এখন তোমার চিত্রটা তুমি একটু দেখো চাই না আমরা যে চিত্রটা করতেছি এটা অতীতের না বর্তমানের চিত্র না ভবিষ্যতের অতীতের চিত্র ভাই অতীত লাগে। 1920 সাল মানে অতীত আর টুডে মানে কিটা 1900 আজকে আজ বর্তমান আজকের আছে বর্তমান। বর্তমান তো এখানে যদি অতীতে আর বর্তমানের হতো এই যে কি কোনো ভবিষ্যতের গান আছে না জি না যেহেতু বর্তমানের কোনো গান নাই সে সরি বর্তমান না ভুল হইছে ভবিষ্যৎ। ভবিষ্যতের যেহেতু কোনো গান নাই সেহেতু উইল বির কথা তো আর চিন্তাই আসে না উইল বির কথা কি আর কোনো চিন্তা আছে আমরার মাথা না রে ভাই জি না তাহলে এই জায়গার মধ্যে অতীত হইলে বলবো হ্যাড বিন আমরা প্রথম চিত্রটা কিতা আছিল অতীত আছিল না বর্তমান আছিল অতীত অতীত। অতীত হওয়ার কারণে আমরা এখানে লিখছি হ্যাড বিন এখন যদি তোমার পরীক্ষার হলো বা এই জায়গার মধ্যে অতীত নাই বর্তমান নাই হয় তখন তুমি কিতা দিবাই একদিন হ্যাজ বিন আর যদি এই জায়গা তোমার পরীক্ষার মধ্যে ভবিষ্যৎ হয় তখন তুমি কিতা দিবাই মাতো না উইল হ্যাজ বিন দেলাইও এখন এখান পারবাই নি না এখানেও পারতাই না পারবো ভাই এরপরে দেখো লেখা আছে চেঞ্জ বাই ফার্স্ট সাল সরি ফার্স্ট টাইম উইথ কম্পেয়ার সেকেন্ড টাইম এখন দেখো ফার্স্ট টাইমের জায়গায় তোমার এটা কিতা লেখা আছিল মানে প্রথম যে চিত্রটা আছিল এটার মধ্যে কিতা লেখা আছিল আমরা দেখো সফট প্রথম Green চিত্রটা Park। কিতা লেখা আছিল টাইমের জায়গা অ্যাভিনিউ গ্রিন পার্ক। টাইমের জায়গা কিতা লেখা আছিল এর লাগি আমি কইছিলাম যে তোমরা রে এটা আমি এইভাবে না কইরা ফুল স্ক্রিন না কইরা আমি তোমরা এটা পার্ট করে দেখাই ভাই আগের মতো দেখা আমি আগের মতো তুই দেখাইতে আসলাম তোমরা তো এটা বুঝতে ভাইয়া পারলা দুইটা যে পার্ট করে স্ক্রিনে দেখান বই দেওয়া চুপচাপ আমি যে এমনি দেখাইলে সুবিধা হবে আমি এমনি দেখাইতেছি
বইটা আছে সত্যি আমি তো তাই মানে তোর দেন কইতে আমি তো কইছি তুমি তো লাইক হইছে এটা দেব দিদি মাত্র দিদি মাত্র তুই রিঅ্যাকশন দিস না এই রিঅ্যাকশন পাই দিবার বেশি আর পেটানো তো ভাই রাগ করছো নাকি তা আচ্ছা দেখো সাইন, এই যে আমার যে চিত্রটা আছে আমার প্রথম সালের জায়গায়, প্রথম যে সালটা আছে, প্রথম সালের জায়গার মধ্যে কিটা আছে 1920। তার মানে এই যে আমার এই জায়গাটা যে আছে প্রথম টাইম অথবা সাল, অথবা ধরো এটা সাল অথবা টাইম আমরা ধরলাম, তাইলে আমরা এই জায়গাতে কিতাব বইমু ফার্স্ট যেটা আছে আমরা এটা বই দিব আসল কিতা এটা 1920 আমরা বই দিলাম 1920। পারবাইনি 1920 খান ইয়াত বই তাই না, এটাও পারতাই না। জি জি ভাই পারবো। পারবো। এখন এটা বাদ দিয়ে আমরা অন্য একটা দেখি, মানে অন্য একটা বলতে দ্বিতীয় সালটা। এখন যদি আমরা দ্বিতীয় সালটা দেখাত যাই, দেখো দ্বিতীয় সালত কিতা লেখা আছে এই জায়গা, টুডে টুডে Today. 2024 Today. প্রথম তাহলে তুমি কষ্ট কইরা ওই যে দ্বিতীয় সালটা লেখা আছে না, এই যে এই জায়গাটা, এই জায়গা থেকে তুমি টুডে লিখতে লাগবে। এখন টুডের সিনোনিম আর কিতা আছে, উইথ কম্পেয়ার। টুডে মানে আজকে, আজকের সিনোনিম কি হইতে পারে, Nowadays. প্রেজেন্ট এই তো বুঝে লাইছো, নাও এর ইজ, নাও হইতে পারে। আচ্ছা এটা হইতে পারে না, এট প্রেজেন্ট হইতে পারে না, ইয়া অফ কোর্স Modern time Right. হইল না এট প্রেজেন্ট হইতে না, এট প্রেজেন্ট হইতে পারে না, বালা জিনিস মডার্ন টাইম কেন, আজকের দিন আমি বুঝাইতেছি তো যাতে ভাইয়া আমি যদি যেতে আজকের মানে এখানে লিখেছি আমরা লিখেছি টুডে, টুডে মানে আজকে, তো আমরা আজকেরে আর কি কিভাবে আমরা শুরু করতাম পারি, At present. নাও, নাও মানে হইছে এখন, এট প্রেজেন্ট আমরা লিখতে পারি না, ওই ভাই এট প্রেজেন্ট। তার মানে হইছে 1920 সালের সাথে 1920 সালের সাথে কম্পেয়ার করা হইছে কিতারে, আচ্ছা চেঞ্জ বাই 1920 উইথ কম্পেয়ার এট প্রেজেন্ট টাইম, বর্তমান সময়। ফুল স্টপ, ইন্ট্রো শেষ। এই পর্যন্ত কি ক্লিয়ার নি তুমি? এটা হইছে ব্যাপার তোমরা সবে ক্লিয়ার নি? জি ভাই ক্লিয়ার। ধরো কথার কথা তোমার এই যে এই জায়গাটা আছে, এই জায়গাতে টুডে না লিখিয়া দিছে 2010 সাল, তখন তুমি এই এট প্রেজেন্টের জায়গাটা রেখিতা করবা, 2000 2010 সালে এই যে এট প্রেজেন্ট কথাটা আছে এটা খাটবাই ট্যাবলেট এটা লিখে দিবা লাগে খালি জায়গায় জায়গায় বই 2010 ফুল স্টপ। পারবাই নি, এটা করতাই না, এটা পারতাই না। পারতাম না জি ভাই পারবো ভাইয়া। মাইক আপনি ভাই, বললেন দি একটা হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ। ছিল ভাই। ও, ভাই প্রশ্নটা যে আছে ভাই, ম্যাপের যে শুরুতে যে সালটা দেওয়া থাকবো, যে সালটার উপর বেস করে এতে ভাই মানে এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট নাকি এটা ফিউচার হবে? ওই সাল না থাকলে তো পড়লে বুঝা যাইবো, যদি জায়গাতে লেখা থাকতো, ওই জায়গাতে যদি লেখা থাকতো ইন দা, এই যে ইজাত লেখছে নাও, এই জায়গাতে লেখছে ফিউচার, এখন কৌশল এটা অতীতে যাইবো, বেশি মাছ নাম করিস না অতীতে যাইবো নাকি বর্তমান আর ভবিষ্যৎ যাইবো? বর্তমান আর ভাই এটা বর্তমান আর এটা আছে ফিউচার। ভবিষ্যৎ। তার মানে তখন কি আমাদের এখানে কোনো হেড বিনের ফাংশন আছে? এই যে আমরা যে হেড বিন কথাটা লিখলাম, যেহেতু এখানে তুমি বুঝা লাইছো এখানে বর্তমান আর ভবিষ্যতের কথা, তাহলে কি এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে কি কোনো রকম ভাবে আমাদের হেড বিনের কথাটা আইবনি? না ভাই। ভাই এই জায়গায় কি যে দুইটাই যে সাল নিয়ে কথা বলতে হইব ভাই? বাইরে কোনটা নিয়ে কথা হইতে বা কথা হইতে না, এটা তো সময় এলে পরে আমি বুঝাই দিমু। যতকান বুঝাইতেছি অতকান নি ক্লিয়ার বুঝো, এটা দেখো অগ্রিম 2 লাইনে যাইও না, জায়গা 2 সাল লয়ে কথা হইতে না 1 সাল লয়ে কথা হইতে, এটা বহুত দেরি আছে, খালি ইন্ট্রো তাইছো। এই ইন্ট্রোটা সুন্দর কইরা সবাই বুঝছো নি, ফাকনামি হইরা 2 লাইন আগে বুঝাত যাইও না, যতকান শিখাইতেছি অতকান নি বুঝো দেখো, কারণ পরে যে 2 লাইন আগে নিয়ে যেতেছো এইখানে তো সময় আইলে পরে এসে যাইমু। অ্যাডভান্স ডেইলি প্রশ্ন করা শুরু করে দিও, শেষ করবার লেগে দেব না। এই যে জায়গা লয়ে প্রশ্ন করতেছি এই জায়গা দেখো সবাই বুঝছো নি, এই যে আমি যে জায়গার মধ্যে তোমার দিলাম 2010 সাল, সবার দিক দিয়ে সব কোন সময় এটা কিরকম ভাবে চেঞ্জ হবে এটা পারবাই নি এখন লিখতে হয়। জি ভাই। জি ভাই পারবো। এখন ছোট যদি করে এই জায়গার ভাই মধ্যে আমি এই পড়াই জায়গার মধ্যে ধরো আমার আমি গেছে জায়গাটা একটু মুছে তোমার আমি বুঝাই দিই। কষ্টে আমার কত শাম কান্দো আচ্ছা এলা যদি মুখে তোর একটা দিন না আমার এটা অত কষ্ট লাগলো না আমার নিজের এই আমি যে জায়গার মধ্যে দেওয়া আছে 1920 সালের লেগে আমি দিছি 1920, কিন্তু আনফরচুনেটলি তোমার পরীক্ষার মধ্যে এই জায়গার মধ্যে 1920 না লেখা তোমার এই জায়গার মধ্যে এটার মুচ্ছা এই জায়গা লিখে দিলেছে নাও,
কি বালাওয়া বালা হতা লিখতে পারে না নাও অবশ্যই পারে এখানে টুডের বদলে লিখতে দিছে ফিউচার আমরা হ্যাঁ তো দিন বালা ক্লাস হতা করছি না, আমরা তো এর আগে থেকে তখন এটা তুমি এই যে করে আমরা যে রাখছি। 1 নাম্বার যে শালটা আছে না এই যে শালটা আছে এই শালটারে কাটটা তুমি কিতা লিখবা নাও লেখছে না বেশি বালা নাও মানে নাও দেও বাই প্রেজেন্ট না দিয়ে দিবাই এই সময় দিলে ডাইরেক্ট নাও নাও থেকে সুন্দর হইব এট প্রেজেন্ট বুঝছো নি এখন যদি এট প্রেজেন্ট লেখা যাও তাহলে বাই হাইটে যাব কারণ একসাথে দুইটা প্রিপোজিশন বইতো না নাও এর সিনোনিম হইছে এট প্রেজেন্ট তখন অথবা টুডে 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 দিতে পারো দিলাই বাই টুডে তখন তো এই শাল আর থাকতো না তখন এই শালটা তুমি ডিলিট করে লিবাই নিউ ডিলিট শাল বাদ উইথ কম্পেয়ার ভবিষ্যতে হইছে না ফিউচার তো লইব ইন ইনপুট এটা করে ইন দা ফিউচার পারবাই নি লিখতা এই সময় না পারতাই না জি ভাই পারতাম না। আর এই যে জায়গাতে আছে হেড বিন কি আর তখন হেড বিন থাকবো নি না উইল না হ্যাভ ভাই। বিন। তখন এটা হয়ে যাব উইল হ্যাভ বিন শেষ তাইলে আমি এই জায়গাটারে খাটিলাই আর তোমরারে আমি এই জায়গাটারে সুন্দর করে ফরম্যাট আকারে দিয়া দিলাম দাঁড়াও তোমরা আমি এই জায়গাতে লিখতেইতেছি টাইম ডেট অথবা টাইম বইবো দাঁড়াও সেকেন্ড এটা হইছে সেকেন্ড রেন বইছে না সেকেন্ড আর এই জায়গাতে হইব গিয়া ফার্স্ট কিছু তো না। এখন ভালো স্টোরি দিন আমার বিরক্তি লাগে ঠিক আছে খালি গান দিয়া দেয় খালি গান দিয়া দেয় ওকে ইন্ট্রোটা সবার কাছে ক্লিয়ার নি তার স্টোরি জি ভাই জি ঠিক আছে এই জায়গাতে কিতাব হইব এই জায়গাতে দেখা আছে এবার সাবজেক্ট পাবলিক পার্ক অথবা এয়ারপোর্ট সার্ভে সাবজেক্ট বালা হতা এটা আমরা একটু দেখি পার্সন অতজন মানুষ আনছে বা অথবা এটা আমরা দেখি ঠিক আছে বলবে 13 বার করুন। এটা আছে একটা এয়ারপোর্ট আর এটা আছে কিতা একটু ফয়রা দেখো সান এটা কিতা আছিল এটা কি নিয়া হতো হইছে সিটি হসপিটাল রোড অ্যাক্সেস হ্যাঁ হসপিটাল নিয়ে সিটি হসপিটাল সিটি হসপিটাল সিটি হসপিটাল নিয়া হতো হইছে ওকে সিটি হসপিটালের রোড নিয়া হতো হইছে ওকে বালা হতা তো এই জায়গাতে আমরা কিতা লিখবো অক্টোবর তো সিটি হসপিটাল অথবা সাউথ ওয়েস্ট এখানে আমরা লিখবো সিটি হসপিটাল রোডস কারণ ওই যে রাস্তা আছে এই জায়গাতে রাস্তা আছে তো আমরা লিখবো সিটি হসপিটালস রোড তো লিখলাম দা গিভেন ম্যাপ ইলাস্ট্রেট হাউ ইনফ্রাস্ট্রাকচার মানে বুঝছো নি এটা কি তা কাঠামোগত দিক থেকে না ভাই দেখাবো মানে কিসের কাঠামো আছিল বিশু যাই সিটি হসপিটাল রোডস এখন দেখো এইটা 2007 এটা 2010 দুইটা অতীত না জি ভাই চিত্র কথা হইছে তাহলে আমরা এই জায়গাতে কিতাব পাইমু হ্যাড বিন হবে ঠিক আছে বালা হতা চেঞ্জ হইছে বাই কত কত দেয়া হইছিল এখানে ছিল 2007 তে আমরা এই জায়গাতে লিখমু 2007 বালা হতা উইথ কম্পেয়ার 2010 ফুল স্টপ শেষ উত্তর মানে ইন্ট্রোটা শেষ আকর্ষিত বুঝা আর গেছে? আপনি টান্ডা দিন জি ভাই বুঝতে পারছি তবে বুঝছো ওই ওই আরে ভাই জি ভাই। ক্লাস করব ভাই কেউ আসোনি? কেউ আসোনি কিছু কইতাই খো আমারে আমি বুঝি দন বুঝি শুভ ভাই হ্যাঁ দেলোয়ার ভাই ভাই ওই যে জি ভাই। আপনার এই যে হ্যাঁ ইন্ট্রোর যদি আমার ইন্ট্রোটা আসলে যে প্রথম যে ইয়াটা হবে হ্যাভ বিন আর হ্যাজ বিন অথবা হ্যাড বিন উইল বি ওইটা আসলে কোন ম্যাপটার উপরে ডিপেন্ড করে হবে এটা আপনার সাল তারিখ ম্যাপের যে ম্যাপটা যখন পড়বেন তখন বুঝবা না যে ম্যাপটা আসলে অতীতের চলতেছে নাকি বর্তমানের চলতেছে নাকি ভবিষ্যতের চলতেছে এটা ম্যাপটা দেখলে বোঝা যাবে না ভাই হ্যাঁ বুঝা যাবে ওই এর আগে যে একটা ছিল ভাই নাও আর হচ্ছে আফটার ডেভেলপমেন্ট ওটা তো ফিউচার আর বর্তমানে হচ্ছে নাও তা নাওটা যদি আইসা যেহেতু নাও আছে আর ফিউচার আছে তখন আপনি যে এর মধ্যে উইল বি ইউজ করতে পারেন অথবা হ্যাজ বিন হ্যাড বিন তখন আর বইতো নাই হ্যাজ বিন ইউজ হ্যাঁ। করতে পারেন আমি বুঝছেন এটাই ভাই? বলতাছি হ্যাঁ বুঝতে পারছি এখন আচ্ছা ঠিক আছে আর কিচ্ছু আসেনি জিগাইবার
মুবিনের অত জোশ কিতা লাগে আর কিছু আছে নি জিগাইবার? না ভাই। ওকে ডান। তে আমরা যাইগে অন্য একটা বইও। ইন্ট্রো তো সবাই ক্লিয়ার? ইন্ট্রোলে আর কোনো কথা আছে? আপাতত না ভাই। না ভাই। আচ্ছা তাহলে আমি এটা তোমরা দিতাছি একটু পরে। আমি আগে যেটা রেডি হইরা তোমরা একটু পরে আমি আমার এমনি বট দিয়ে ওই দিচ্ছি। এই গেল হইছে কি আমরা ইন্ট্রো, এই জায়গাটা হইছে আমরা ইন্ট্রো ম্যাপের। আশা করি যে কোনো ইন্ট্রো এখন 1 মিনিটে লিখতে পারবাই। পারবাই নি? ট্যাক্স দেখিস না এরকম আমরা ওতে জি ভাই। অবশ্যই। আচ্ছা যা দেওয়া আছে তা বয় দিবাই। আমরা ভিডিও সালের জায়গাতে এই যে প্রথম সালের জায়গা প্রথম সালের জায়গা, দেখো দ্বিতীয় সালের এনজয় জায়গা তো দ্বিতীয় করতে সালের জায়গা বয় দিবাই। তোমার বেদনা শেষ। এখন আমরা যাই এটার একটা ওভারঅল লেখন লাগবো। ওভারঅল ইচ্ছা করলে অনেক নাটক করে লেখা যায়। এটা হইছে গিয়া যেহেতু একটা ম্যাপ, এটা তুমি তোমার মনের মতো করে লিখতে পারবা। বাট আমি তোমারে একটা লিখা দিতেছি আমার মতো করে। তুমি চাইলে এরকমও লিখতে পারো, তুমি চাইলে তোমার মতো করেও লিখতে পারো। আমরা তো অ্যাটেন্ডেন্স শিখছি, আপনারা আরেকটা জিনিস ইউজ করুন। শুনছেন কি তাও ইউজ করুন? আত্মা কি বকল পরিষ্কার না নিয়ে হাতে খান দেবো হিটকা খাল্লা ওভারঅল ওভারঅল শব্দটা সবাই ইউজ করুন না? ওই ওই জি ভাই। ওকে, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট সাম ভিজিবলি কম্পারেটিভলি চেঞ্জড। কিছু জিনিসপত্র তুলনামূলকভাবে পরিবর্তন হয়েছে। হইছে না? হইছে জি ভাই হইছে। এই জায়গার মধ্যে কিছু সময় হইব চেঞ্জ, কিছু সময় হইব চেঞ্জড। এখন কৌসান কোন সময় চেঞ্জ হইব আর কোন সময় চেঞ্জড হইব? প্রেজেন্ট থাকলে চেঞ্জ Present থাকলে থাকলে চেঞ্জ আর পাস্ট বা ফিউচার তাহলে চেঞ্জ ফিউচার আচ্ছা যদি এই জায়গার মধ্যে পাস্ট থাকে তখন হইব গিয়া চেঞ্জড, মানে ব্র্যাকেটটা ওইটা ডিরা বইয়ে যাইব গা। এটার তো হইতাছে রা নানি। আচ্ছা ভালো কথা। A noticeable change is that, was that, will that, এটা তোমার মন মতো বইব। খাওজারে মুক্ত খাওজা মুক্ত ফালু মাঙ্গি ঠিক নাই এই যে এই জায়গাটা যে আমরা বইছি এটা কেন লেগে বইছি হোসেন? এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি যাতে তুমি তোমার মন মতো ইউজ করতে পারো। তুমি তোমার মন মতো বুঝা ধরতে ভাই বড় ভাই, আমার মতো হইরা নাই। তুমি প্রশ্নটা বুঝবাই, প্রশ্নটা বুঝা তুমি ধরবাই যে তুমি আসলে কিতাব বইতাই, ইজ বইতাই না ওয়াজ বইতাই না ওয়্যার বইতাই, এটা কি আমি হইয়া দিতাম হইব না? তুমি প্রশ্ন দিকে বুঝতেই ভাই হোসেন। নিজে প্রশ্ন তুমি প্রশ্ন বুঝতেই ভাই। তখন কবে আমি কেমনে বুঝবো? অতীতে আইলে তুমি ওয়াজ বইতাই, ইজ বইতাই, বর্তমানে হইলে ভবিষ্যৎ হইলে উইল বইতাই, এটা তুমি বুঝতেই ভাই না? জি ভাই। এখন দেখো আমার না হয় তো বুঝতে যে কোনো একটা তোমার চোখে পড়ার মতো আমরা লিখছি নোটিসেবল চেঞ্জ ওয়াজ দ্যাট উইল দ্যাট দিয়া তুমি তোমার চোখে পড়ার মতো একটা পরিবর্তন তুমি লিখতে, একটা পরিবর্তন তুমি লিখিলাও, যে কোনো একটা পরিবর্তন তুমি লিখিলাও, একটা পরিবর্তন। এখন একটা পরিবর্তন কি হইতে পারে? এটা আমরা অতীতের কাহিনী আছিল, এটা আমরা বর্তমানে, তার মানে অতীত থেকে আইছে বর্তমানে। এখানে উইলের কোনো কাজই নাই। কেফে দিলে উইলের কোনো কাজ আছে আর? কি থাকে কারণ খেলে উইলের কোনো কাজ নাই, এটা আমরা কেমনে বুঝছি? ফিউচার কারণ অতীতে এটা ছিল এটা অতীত আর এটা হচ্ছে বর্তমান। তো এই যার মধ্যে অতীত আর বর্তমানের খেলা, ভবিষ্যৎ ভবিষ্যৎ হইলো হইলো না ওই তো বুঝি লাইছো। তো আমরা লিখবো এ নোটিসেবল চেঞ্জ বুঝছাম আমার কি টেনশন হইছে ওয়াজ দ্যাট, এখানে ছিল পরিবর্তন হইছে কোন জায়গায়? এই জায়গাতে হইছে না? যে জায়গাতে পরিবর্তনটা হইছে যেটা বর্তমানে আছে না অতীতে আছে? বর্তমানে বর্তমানে a noticeable change is that, a noticeable change is that ইসখানে বইছি বুঝছো নি? পরিবর্তনটা যে আমরা হইছে, দেখো আমরার যে পরিবর্তনটা হইছে এই পরিবর্তনটা হইছে কোন জায়গাতে? এই জায়গা থেকে এখানে পরিবর্তন হইছে। তো এটা তো আর আমরা অতীতে নাই, এটা তো হইছে আমরা বর্তমানে। বালা কথা, যেহেতু বর্তমানে হইছে আমরা লিখে লাইলাম এই জায়গার মধ্যে ইজ। ওকে, ওয়াজটা খাটিলাই আমরা ইজ দ্যাট। এখন দেখো এই জায়গার মধ্যে আগে আছিল ফাউন্টেন, এটা আইলে পরে ওই আছে রোজ গার্ডেন। এটা কি চাইলে পরে দেখা যায় না? তোমরা চোখও পড়েনি, এখন আমার চোখও এটা পড়ছে, তুমি চাইলে এটাও দিতে পারো।
কেউ যদি মনে চায় আমি ভাই এটা দিমু, এটাও দিতে পারো। কেউ যদি মনে চায় এটা, মানে এক কথা যে কোনো একটা পরিবর্তন তোমার চৌকে পড়ছে, তোমার যে কোনো একটা, তোমার যেটা মনে চাইছে রে ভাই, তুমি এটাই দিতে পারবা। কথা কি ক্লিয়ার, বুঝা গেছে? জি ভাই। এখনই একটা পরিবর্তন এখন সম্পর্কে আমি যদি এটা ডিসকাস এরকম লিখি করতাম যে নাকি তা হয় এই লিখে এই দিছেন এর মধ্যে লেখা আছে চেঞ্জেস দ্যাট, চেঞ্জটা যে সেটা দেখা গেল, কিটা দেখা গেছে, ফাউন্টেন যেটা ওয়াজ প্রশ্ন হয় সেন্টার অফ দ্য হলো পার্ক, তো অথবা ইন তুই সেটা অর্থ 1920, ইন না না এটা হসপিটাল 1920 ফাউন্টেন ওয়াজ সেন্টার অফ দ্য পার্ক, মানে কিটা ফাউন্টেনটা ছিল পার্কের সেন্টারে, বুঝা গেছে? বাট নাও, মানে কিন্তু এখন ইটস completely changed with, it's completely changed with, change with কিটার সাথে চেঞ্জ হইছে দেখো সাইন, ফাউন্টেন চেঞ্জ হইছে রোজ গার্ডেন। তাহলে আমরা যদি হোস্টেলের এই লাইনটা লিখিলে এই জায়গার মধ্যে, যে আমরা যদি এটা লিখি যে ইন 1920 সালে গদার তুকাফ বালা করে the টেস্ট করে fountain was center of the park, the fountain was center of the park, পার্কের মাঝখানে ছিল ফাউন্টেন, বাট কিন্তু রাইট নাও বর্তমান সময়ে ইটস কমপ্লিটলি চেঞ্জ উইথ রোজ গার্ডেন। আমি আমার মতো করে আমি এখানে একটা পরিবর্তন লিখলাম, তুমি কি তা এই পরিবর্তনটা কি তা আমার মতো করে লিখতে পাইনি? তুমি চাইলে কি তা এটা লিখতে পারতাই না? দেখো সেই চিন্তা কইরা টেস্ট করো তুমি চাইলে কি তা এটা লিখতে পারতাই না যে মিউজিশিয়াম স্টেজ আছে এটা পরিবর্তন এইটা হইছে, এটা লিখতে পারতাই না? তুমি চাইলে কি এটা পরিবর্তন লিখতে পারতাই না? তোমার যেটা লেখলে পরে তোমার সহজ মনে হইব, তোমার আত্মার শান্তি পাইব, ওই পরিবর্তনটা তুমি লিখলে ভাই। পারবাই না একটা পরিবর্তন নিজের থেকে লিখতে, এখানে ভাই নিজের কলমের খালি ফুরাই তুই ভাই, এই জায়গা তুমি নিজের থেকে অনেক কিছু লিখতেই ভাই, একটা বুঝছো নি? শুধু একটা লিখতাম নি ভাই পরিবর্তন ওভারঅলের মধ্যে শুধুমাত্র একটা, ওভারঅলের মধ্যে একটা, এর মানে কিন্তু তোমার এখানে হচ্ছে সবটিতে একটা, শুধু ওভারঅলের মধ্যে একটা পরিবর্তন, পারবাই না একটা পরিবর্তন ওই জায়গাটাতে লিখতে হয়। পারমু ভাই লেখা শেষ, ওভারঅল 2 লাইন ওই জায়গা, আর বড় করার দরকার নাই, কারণ বডির মধ্যে গিয়া তুমি বর্ণনা করতেই ভাই কোনটার সাথে কি তার পরিবর্তন হইছে। ইন্ট্রো ওভারঅল সব একটা ক্লিয়ার নি? হ্যাঁ বুঝছি ভাই আচ্ছা, ইন্ট্রো আর ওভারঅলে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, যদি কোনো প্রশ্ন থাকে আমার প্রশ্নটা করুন, কোনো সমস্যা নাই। ইন্ট্রো আর ওভারঅল ওভারঅলের যে একটা পয়েন্ট লিখবো, এটা কি আবার আমরা বডি ওয়ানেও লিখতে পারবো না আবার পরবর্তীতে? পরবর্তীতে আমরা ইউজ করতাম পারবো, কিন্তু আমরা ডিফারেন্ট স্টাইলে ইউজ করবো। ধরো এখন জি, আমরা জি। যেভাবে হইতাছি ওই সময় আমরা এইভাবে হইতাম, তখন আমরা একটু আদিক্লামি হইলে অন্য সিস্টেমে হইমু। ধরো এখন আমরা কইলাম যে এই জিনিসটা খুব বালা জিনিস, এরপর কইমু এই জিনিসটা আসলে খারাপ নাই। খারাপ নাই মানে কিতা? বালা ভালো। তো ও ঘুরা ফিরা তো একই, মানে আমরা এটারে পরে আবার ইউজ করতাম পারবো একটা আচ্ছা পরিবর্তন, আমার হলো কিন্তু দুইটা হইলো কি তো সেম নোটিসেবল ওয়েতে পয়েন্ট আমরা ইজ পরিবর্তনটা ওটা এন্ড ওটা নিতাম না, আমরা নিমু আরে ভাই ডিফারেন্ট ওয়েতে। নোটিসেবল আর ডাইনোর মাতি রে ভাইটা বডি কিতা হয় ইন্ট্রো ওভারঅল মনে হচ্ছে না দুই নোটিসেবল একটা লাইন কি সবের লেগে ক্লিয়ার? নোটিসেবল লেখা রে ভাই আচ্ছা শুভ ভাই, শুনছত না এখন হুম। দেখি এই যে ভাই যদি মনে করেন মানে ওই যে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আলাপ করে ভাই, তাইলে ওই হ্যাজ বিন অথবা উইল হ্যাভ বিন যে কোনো একটা দিলে হবে? না রে ভাই, তুমি যদি ভবিষ্যতের কথা যে সময় লেখা শুরু করবাই না নি, হুম। তুমি সেন্টেন্সটা বুঝবা যে বর্তমানটা কই আছে, যদি দেখো বর্তমানটা এই জায়গাতে আছে, দেখো থাক বর্তমানটা যদি দেখো তুমি এই যে 1 নাম্বার জায়গায় আছে, এই জায়গাতে আছে বর্তমান, মানে এই জায়গাতে লেখছে নাও। আল্লাহ দিলে ভাই যেরকম লাগে দেখো আমি কিতা হইছে বুঝছো নি? জি ভাই। তুমি দেখছো বর্তমানটা আছে এই জায়গাতে, আর ভবিষ্যৎটা কই আছে পৌঁছাইতে হইলে হও জায়গা নিচে ওই ভাই, যে টুডের জায়গাত ভাই। তখন তুমি এই জায়গাতে দিবাই উইল বি, ইউজ করিলে সমস্যা নাই, তখন তুমি উইল ইউজ করো, কোনো সমস্যা নাই, কারণ এই পরিবর্তনটা এই জায়গায় গিয়া হইব, ভবিষ্যতে হইব, এখনো হইছে না, তুমি সময় ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ভুল করে এই জায়গার মধ্যে পাস্ট থাকে, সাল ধরো 1999 এটা অতীত না, ভাই তখন তুমি গিয়ে এটা ইউজ করতে পারতাই না। বুঝা গেছে ভাই? জি ভাই। আচ্ছা নিও, তাহলে আমরা এখন যাই বডিত মুভ করতাম নি।
জি ভাই মরি ওই ওই ভাইয়া ছিল যে কোন এখন অতকান জিগানির বাদে নি তাড়াতাড়ি কোন কিতা কোয়েশ্চন ওই যে তার নম্বর বইয়ে যেটা দেখাইছেন ওখানে তো 2007 আর 2010 আছে, এখন এটা কি দুটাই অতীত? এটা ঠিক নাই। আপনার কিতা মনে হয় দুইটা অতীত না ভবিষ্যৎ মনে হয়? আমার কাছে অতীত মনে হচ্ছে এখন। অতীত মনে হইলে কিতা একবার হতা হইছি? না না, আমি জানতে চাচ্ছি যে কি মানে সাল দুটা কি অতীতেই ধরবো নাকি একটা অতীত আর একটা বর্তমান এইরকম নাকি? আপনার মাথাত কি আল্লাহ বুদ্ধি দিছেন না আপা? 2010 সাল বর্তমান হয় কিভাবে? 2010 সাল তো এটা জানি না বুদ্ধি দুইটাও ভাই অতীত, দুইটাও অতীত। এটাও আল্লাহর অতীত কদম। এটাও অতীত হয় এটা দুইটা তো হয় অতীত তে বর্তমান কেনে ধরতে এখন তো বর্তমানের কোনো ক্ষতই নাই বর্তমান হইল না টুডে অথবা 2024 সাল আজকের দিনকে বুঝছেন না আমরা আপা? বর্তমান বুঝি। কোনো সমস্যা কেমনে নাই দিয়েছে? আমি বুঝে মজা না, করে বুঝছে না। কইছি অতীত না হইব ভাই, আমি অতীত ক্লিয়ার বুঝি না, করার জন্য বুঝে না। আমি বুঝতে পারছি যে দুইটা অতীত, তারপর আমি জানার জন্য আপনাকে আচ্ছা ফোন যদি অতীত করছি। হয় তাহলে আমরা কিতাব বই ওই জায়গাতে হ্যাড বিন আমি নিচে ওকে কেমনে দিয়েছি? তো ভালো কথা এখন আমরা এই চিত্রটার ওই আমরা বডি সামনে বর্ণনা করতাম আমি প্রথমে আমার মতো করে বুঝাই দেই পরে আমারটা একটা স্যাম্পল আনসার যার মধ্যে লেখা আছে স্যাম্পল আনসারটা আপনারা আমি ও দিলাইমু বড় তাই তো হ্যাঁ পাঠানো কিন্তু ভালো। প্রথমত হইছে যে বিষয়টা আমি আমার মতো করে আমি বুঝাই দেই ইজি ওয়েতে ঠিক আছে আমি যতটা ইজিতে আমি বুঝি আমি অতটা ইজিতে তোমারে বুঝাই দেই এরপরে দিয়ে আমি তোমারে ছাইরা দিমু তুমি তোমার মতো হইরা তুমি তোমার মতো এমন হইরা বিশ্রী যত লাগে ইচ্ছা একদম। এটারে তুমি জুয়েলারি হইরো ডেকোরেশন হইরো হ্যাঁ এখন আমি লেখা বাদ দিলাই এখন লেখা লাগতো না পরে আমি তোমরা এটা দেখাই দিব এখন আর লেখার আপাতত প্রয়োজন নাই এখন আমি এটা অফ করে দিলাই এটা বড় হইলে মাইকু এটা ভাইয়া আমি করাইছি আমি যদি ওটা হতাম আচ্ছা দেখো এই যে আমরা 1920 সালের একটা চিত্র আছে এই জায়গাতে তোমার দায়িত্ব হইছে একটা একটা করে দুইটা প্রত্যেকটা পরিবর্তন রে তুইলা ধরতে হয় বডি টু এখন আমি যদি শুরু করি ভাবে যে অ্যাকর্ডিং টু দা ফার্স্ট ম্যাপ মানে আমি আমার মতো কইরা তোমারে ফইলা বুঝাইতেছি পরে লিখিত ভার্সন আছে দিয়া দিলাইমু আমি যেভাবে লিখমু আমি হইলে যেভাবে লিখতাম তোমার আমি ভাবে বুঝাই দিতাছি ঠিক আছে কেউ কেউ আবার এটা লই আবার ফাঁকনামি হইরো না রে শোনা এই আমি আমার ভাষাটা তোমারে বুঝাইছি তোমারে বুঝাইবার স্বার্থে নাইলে একটা কঠিন ভাষায় লেখা আছে নাম্বার বেশি ভাই ভাই এটা চেক করা চ্যাট জিপিটি দিয়া দিতে দেখলে 7.7 এর বডি সিম্পল আনসার লেখা আছে দিয়া দিলাইমু কিন্তু তোমার সহজ সাবলীল ভাষায় বুঝাইবার লাগিয়া আমি এখন এটারে ইউজ করতেছি দেখো যেভাবে আমি ইউজ করতেছি তুমি এইভাবে চাইলে ইউজ করতে পারো বাদ বাকি তো সিম্পল আনসার অনুযায়ী তুমি লিখতে পারো আমি যদি হই অ্যাকর্ডিং টু দা ফার্স্ট ম্যাপ মানে কিটা ফার্স্ট প্রথম ম্যাপটা অনুযায়ী ইন 1920 সালে দ্য ফাউন্টেন ওয়াজ সেন্টার অফ দ্য পার্ক ফাউন্টেনটা ছিল পার্কের সেন্টারে বাট রাইট নাও কিন্তু বর্তমানে ইটস টোটালি চেঞ্জ উইথ রোজ গার্ডেন এটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে রোজ গার্ডেনের সাথে উপর থেকে একটা দর্শি দইরা আইছি নিচে ঠিক আছে অতীতের সেন্টেন্স দিয়ে শুরু করছিলাম বর্তমানের সেন্টেন্স হয়ে শেষ করছি এখন নিচের থেকে একটা ধরবো আমি ধরো এটার ধরলাম দইরা এটারে নিয়ে যাইমু ওই জায়গাতে এখন আমি বর্তমান থেকে আইমু অতীতে দেখো প্রথম কিন্তু আমি অতীত থেকে আইছি বর্তমানে এক জাতের সেন্টেন্স ইউজ করছি এখন দেখো যদি আমি কই যে দা চিলড্রেন প্লে এরিয়া এটা যদি আমি লিখি যে দা এট প্রেজেন্ট বর্তমানের এট প্রেজেন্ট চিলড্রেন প্লে এরিয়া ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় ইউজ টু বি এজ এ ফন্ড ফর ওয়াটার প্লান্ট মানে বুঝছো নি না মানে কেউ বুঝছো না সবাই বুঝছো নি প্রথমটা আমি বলছি যে ওই ভাই মাঝখানে যে ফাউন্টেনটা আছে ফাউন্টেনটারে আমি আইনা রোজ গার্ডেন হিসেবে ব্যবহার করছি এরপরে কইছি বর্তমানের যে চিলড্রেন প্লে এরিয়াটা আছে দ্য কর্নার অফ দ্য পার্কের মধ্যে ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ ইউজ এজ এ অথবা ইটস ইউজ এজ এ ফন্ড ফর ওয়াটার মানে এটা একটা সময় পানির উৎস হিসেবে ব্যবহার করা হইতো তার মানে আমি আইবার সময় লই এলাম অতীত থেকে একটা যাইবার সময় আমি
বর্তমান থেকে একটা লয়ে গেছি অতীতে সেন্টেন্স আমি যে আমিও 2 হলতে লিখতাম পারি এটা স্যাররা আমি বুঝাইলাম বুঝছো নি সবে আচ্ছা তাই ডাকি জি ডাকি ভাই। এখন সাথে সাথে আবার যেটা করতেই ভাই উপর থেকে আরেকটা ধরবাই ধরো এটাও হওয়া শেষ এটাও হওয়া শেষ এটাও শেষ এটাও শেষ বালা হতা এখন এদিক থেকে যে কোনো একটা ধরো দইরা নিচে আও কিতা ধরবা ওই তো এটা আছে স্টেজ ফর মিউজিশিয়াম এখন কইতাই পারো the stage for museum just beside the fountain হ্যাঁ কইতাই পারো যে in 1920 আবার হইতাই পারো অথবা হইতাই পারো যে 100 ইয়ার এগো অলমোস্ট 100 বছর আগে না নি 1920 সাল আর এখন হইছে 1924 সাল তাহলে অলমোস্ট 100 বছর আগে না তাহলে তুমি লিখতে পারো অলমোস্ট 100 ইয়ার এগো অলমোস্ট 100 ইয়ার এগো the stage for museum was just beside the fountain মানে বুঝছো নি আরো 100 বছর আগে ফাউন্টেনের পাশেই স্টেজ ফর মিউজিশিয়াম ছিল বানানো ছিল। হয়েছিল ছিল বাট অথবা হাউএভার বাটের সিনোনিম হাউএভার যাই হোক এট প্রেজেন্ট বর্তমানে রিবিল্ড নতুন করে নির্মাণ করা হয়েছে অথবা চেঞ্জ উইথ কিটার সাথে চেঞ্জ হয়েছে MP3 থিয়েটার থিয়েটারের সাথে এটার পরিবর্তন হয়েছে তো আমি এটার সাথে এটার বর্ণনা করে নিলাম শেষ এটাও এখন আমি এখান থেকে একটা দৌড়মু দৌড়ে উফরে লয়ে যাই মই দো ক্যাফে এখন কইতাই পারো দা ক্যাফে মানে দা ক্যাফে বলতে এটা বুঝাইছি দা ক্যাফে রাইট নাও নেক্সট টু দা এন্ট্রান্স এন্ট্রান্সের নেক্সটে না মানে এন্ট্রান্সের পাশে দা ক্যাফে নেক্সট টু দা এন্ট্রান্স রাইট নাও বর্তমান সময়ে ক্যাফেটা হইলো গিয়া এন্ট্রান্সের পাশে বাট দেয়ার ওয়াজ এ রোজ গার্ডেন এখানে ছিল একটা গোলাপের বাগান ইন 1920 1920 সালে সবে কি বুঝরায়নি না বুঝরায় না বুঝি আর ভাই এখন বডি 1 বাদ দিলাও বডি 1 বাদ দিয়ে এখন একটা গ্যাপ দেয়া শুরু করো বডি 2 কইতাই পারো দ্য এন্ট্রান্স ইজ টোটালি আনচেঞ্জড কারণ আনচেঞ্জড এটা আমরা পাইলাম কই দেখো সাইয়া দুইটা গেট আছিল 1920 সালে এখন কয়টা গেট আছে দুইটা দেখো সাইন কয়টা গেট আছে এখনো দুইটাই আছে এটার কি কোনো পরিবর্তন হইছে না নট চেঞ্জ তাহলে আমরা নো চেঞ্জ রে আমরা কিতা কইতাম পারি যে ইন টার্মস অফ দ্য এন্ট্রান্স মানে এন্ট্রান্সের ক্ষেত্রে টু এন্ট্রান্স স্টিল আনচেঞ্জ মানে এখন পর্যন্ত এটার কোনো পরিবর্তন হইছে না on the other hand অপরদিকে the seats দেখো সাইন সিট গুলাকে কই আছিল কোনায় সিট আছিল এখন সিট আর কোনায় আসেনি নাই এখন এই কোনার সিট আইনা কই আইছে রোজ গার্ডেনের চারপাশে আইছে তো আমরা লিখতাম পারি on the other hand in 1920 সালে the seat was around the অথবা corner of the park the seat was কিটা কইতাম পারি কর্নার অফ দা পার্ক কইতাম পারি না অ্যারাউন্ড দা পার্ক কইতাম পারি কইতাম পারি কারণ এটা সাইরো মন্দি আছে এটা তো কর্নার না সাইরো মন্দিটা আছে তে আমরা কইতাম পারি যে ইন 1920 সালে দা সিটস ওয়্যার অ্যারাউন্ড দা পার্ক পার্কের চাইরো কোণা দিয়া ছিল সিটস ওয়্যার অ্যারাউন্ড দা পার্ক বাট বর্তমান সময়ে দেখছেন কিতা লেখা আছে বর্তমান এটা কই আছে in the center রোজ গার্ডেনের তার পাশে but right now the seats are around the rose garden শেষ আর কিছু বাকি আছে নি গ্লাস হাউস বাকি আছে অন্যও তুমি গ্লাস হাউস রে কইয়া লাও যে the glass house totally change with water feature শেষ এখানে একটা এই দেখো একটা নতুন জিনিস যোগ হইছে এন্ট্রান্স আন্ডারগ্রাউন্ড পার্কিং আগে কিন্তু আন্ডারগ্রাউন্ড পার্কিং আছিল না কইতাই পারো ইন এডিশন মানে অতিরিক্তভাবে যুক্ত হয়েছে ইন এডিশন কিটা যুক্ত হইছে আন্ডারগ্রাউন্ড কার পার্ক তাহলে লিখতে পারো ইন এডিশন
রে মাইক বন্ধ রাখো রে শোনা যায় মানে না। আমার হয়ে ঘুমায় আমি তো বিপদ হচ্ছে কিন্তু কইতাম পারি না বলে ভাই রে আমার লাইক ভাই রে মাইক্রোফোন অফ করেন দিছি অফ করে দিছি। এখন দেখো ফাইনালি বাকি আছে কি আমরা গ্লাস হাউস, কারণ আমরা কইতাম পারি গ্লাস হাউস চেঞ্জ হইছিল কি দাদা ওয়াটার ফিচার দিয়া এন্ড এডিশনালি এড হইছে কি আমরা আমার তো কোনো সার্জি নাই আন্ডারগ্রাউন্ড কার পার্ক, আমরা এখন কইতাম পারি in additionally added a car park underground car park in recent decades সাম্প্রতিক সময়ে। বুঝা গেছে? জি ভাই এই হইছে গিয়ে তোমার বর্ণনা। ধরো এখন যদি আমরা এটা বর্ণনা করি, এখানে তো একটা নাই, না, এখানে একটা আছে। ধরো এই জায়গার মধ্যে আমরা যদি এটারে বর্ণনা করি, তো আমরা এরকম ভাবে বর্ণনা করতে পারি যে according to the first map, প্রথম চিত্র অনুযায়ী there was 8 gate, there were 8 gates right now in the airport. এয়ারপোর্টের মধ্যে এখন কয়টা গেট আছে? 8টা গেট, but in future it will be increased 8 to 18, মানে ভবিষ্যতে এটা 8 থেকে বাইরে কত হয়ে যাবো গা? 18 হয়ে যাবো গা। At the same time ওই একই সময় walkway will be reflexed with sky train, মানে ওই একই সময় যখন গেটটা বাড়বো তখন গেটের সাথে সাথে মানুষ যে আইতে যায় walkway will be reflexed with sky ট্রেনের সাথে walkwayটা কি হয়ে যাবো গা? রিফ্লেক্স মানে কি তা পরিবর্তন হয়ে যাবো গা। বুঝা গেছে? জি ভাই মাথা থাকে না শোনা ও সেম সিস্টেম। এখন এখান থেকে একটা দরতায় দূরে এখানে আইতায়, এখান থেকে একটা দরতায় দূরে হইতে, এটা তো নাই হয়ে গেছে গা। এরপরে এখানে দেখো আগে ঢুকবার সময় একটা গেট আছিল, হন ঢুকবার সময় দুইটা গেট হইছে। এটা বর্ণনা করতে আগে গেট আছিল একটা ঢুকার সময়, হন ঢুকার সময় দুইটা গেট হইছে। আগে যার মধ্যে কোনো কার পার্কিং আছিল না, কিন্তু যার মধ্যে ওখানে একটা কার হায়ারিং এর স্টেশন হইছে, এখানে একটা এটিএম বুথ হইছে। তা তুমি ওখানে ইংরেজিতে বর্ণনা করতে তুমি সেন্টেন্স মেক নিজে নিজে করতেই ভাই। তো ভাই বুঝা তাহলে গেছে? কি প্রথম দুটো চিত্রটা এটা বডি 1 আর শেষের দুটো চিত্রটা বডি 2 তে লিখো তাই তো? না 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 না, বডি 1 ও তুমি লিখবা, এখান থেকে একটা নিবা, এই জায়গা বডি 1 ও কিতা করবা, এখান থেকে একটা নিবা, ওই জায়গাতে একটা নিবা, এখান থেকে একটা নিবা, ওইখান থেকে একটা নিবা, এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা নিবা, শেষ। এখন বডি 2 গিয়া ওই যে বাকি রইছে আর ওইটা বাকি আছে, এইটা বাকি আছে, এইটা বাকি আছে, ওইটা বাকি আছে, মানে অর্ধেক অংশ লিখবা বডি 1 ও, অর্ধেক অংশ লিখবা বডি 2। আর যদি কেউ চাও যে ভাই আমি একটা চিত্র লিখবো বডি 1 একটা চিত্র লিখবো বডি 2, ওয়েলকাম, কোনো সমস্যা নাই, বাট নাম্বার কম্পারেটিভলি কম হয়। এটা গরিবের স্টাইল। বুঝা গেছে? জি ভাই থ্যাংক ইউ। ভাইয়া জি, ভাই দুইটাই যদি পাস্টে থাকে তখন তো সব পাস্ট টেন্স, সব পাস্ট টেন্স, তখন তো আর কোনো ভবিষ্যতের কোনো ক্ষতই আসে না, তখন তো আমরা ফিউচার টেন্স ইউজই করতাম না। এখন আমার এখানে দেখে ফিউচার আছে এর লেগে আমি ফিউচার টেন্স ইউজ করছি, আর নাহলে তো আমি ফিউচার টেন্স আমার প্রশ্নই আসে না ফিউচার টেন্স ইউজ করার। আমার কথা কি বুঝা গেছে? জি ভাইয়া এই জায়গাতে দেখে আমারে ফিউচার টেন্স দিছে এর লেগে আমি ফিউচার টেন্স লিখছি। যদি আমার ফিউচার টেন্স না থাকতো তাইলে কি আমি ফিউচার টেন্স লিখতাম? নেভার এভার, কোনোদিনই আমরা লিখতাম না। যেমন মনে করো আমরা যদি এখন এইটা করা যায়, এই যে এই ম্যাপটা যদি আমরা করা যায়, দেখো এই ম্যাপটা যদি করা যায় আমরা, এইটা অতীত, এটা কিন্তু অতীত, আর এই যে এইটা এই যে এটা 2010 সাল। এখন আমি কেমনে লিখবো? এখন আমি সেন্টেন্সটা এইভাবে লিখতাম পারি যে in 2007 there was a, কি দ্বারা লিখতাম পারি, দাঁড়ান আমি একটু খুঁজে দেখি। in 2007 সালে city just beside the city hospital there was a free place, there were free place, okay bala hota dilam, but in 2010 সালে অথবা
in 2010 in 2010 just beside the ring road there was a public park newly created শেষ মানে অতীত তো দুইটা ওই নতুন করে এখানে একটা নির্মাণ হইছে বা এডেড করা হইছে যুক্ত করা হইছে এডেড এ পাবলিক পার্ক জাস্ট বিসাইড দ্য রিং রোড এখন রিং রোড আমি জানতাম কেমনে ওই ওই মধ্যে লেখা আছে রিং রোড রাস্তাটার নাম বুঝা গেছে আপু জি ভাইয়া বুঝতে পারছি। ভাই তারা সবাই বুঝছেন নি জি ভাই ওই ভাই এখন আমি তোমরারে ইয়া করতেছি একটা মিনিট আমি স্ক্রিনটা স্টপ করে আমি তোমরা এটার যে স্যাম্পল আনসারটা আছে আমি তোমরা স্যাম্পল আনসার দেলাই মোহন স্যাম্পল আনসার দিবার আগে যেটা করতাম ওই বইটা তোমরারে আরে যে হোস্ট রে স্যাম্পল আনসার তিন রে আচ্ছা তোমরা টাইপ টিপ করো কিলা আঙ্গুলে বেদনা করে না নি আমার তো যে বিরক্ত লাগে বয়স দিলে ওই ভাই ভাই, টাইপ আরাম হয়ে তো যায় না আমি ইয়ে করছি না তোমার ওকে আমি মোবাইলও টাইপ করতে ভালো লাগে ভাই। ওকে একটা কাম করো স্ক্রিনশট লইলে ভাই আমি তোমরারে ইয়াটা দেই মানে আমি তোমরারে ইয়ে করে দেই তোমরা এর স্ক্রিনশট লইলাও আর না হইলে আমি তোমরা সেভ করে দিতাম আমি সেভ করে দিলাই সেভ করে দিলে পিডিএফ আকারে যাইবো সেই বইরা দিলেন ভাই ভালো জি ভাই জি ভাই ওয়েট এ মিনিট ডকুমেন্ট নাই